দীর্ঘ অপেক্ষার পর আমাদের শেষ বান্ধবীর বিয়ে হয়ে গেল। একদম গ্রামীণ সব রীতিনীতি ফলো করে বান্ধবীকে গোসল দেওয়া হলো আর দুলাভাইয়ের জন্য আমরা সবাই মিলে গেট ধরলাম। সাথে লিফলেট তো আছে, এক বড় না দুই বড়, আমাদের দুলাভাইয়ের মন বড়। মাত্র একটি সিগনেচারের মাধ্যমেই আমরা মেয়েরা পর হয়ে যাই, বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে পাড়ি জমাই। স্বামীর বাড়িতে যেন আমাদের সব সুখ হয়। শেষে আমার বান্ধবীর বিয়েটা হয়েই গেল। দীর্ঘ অনেক বছর পরে বান্ধবীর বিয়ে খেতে যাচ্ছি। বান্ধবীর জন্য নিজের হাতের একটা কেক বানিয়ে নিয়ে গেলাম, সাথে সবাই মিলে অনেক অনেক ভিডিও করলাম। এত ভিডিও করেছি, কখন যে এগুলো এডিট করে টিকটকটা বানাবো সেটারই অপেক্ষায় আছি। সব বান্ধবীর শেষে আমার এই বান্ধবীর বিয়ে হয়ে গেল, তাই সবাই মিলে ওকে কংগ্রেচুলেশন জানালাম। এই ভিডিওটাও কিন্তু সেটারই একটা অংশ। আমি যেখানেই যাই না কেন, আমার মা যদি সাথে থাকে তাহলে আমার আর কোনো টেনশনই হয় না। আমার ছেলের জন্য আমার মাই যথেষ্ট। এখানে সবকিছু ডেকোরেশন করা হয়েছে একদম সিম্পল ভাবে, আর এই কাটিং ফাটিং সবকিছুই কিন্তু আমার বান্ধবীরাই করেছে। এখানে আমরা বান্ধবীরা মিলে একটু ডান্স করলাম, আর এখানে বাচ্চাদের ডান্স তো অসাধারণ হয়েছে। আমাদের তো এখানে নাচানাচি শেষ হচ্ছে না, শেষ বান্ধবীর বিয়ে বলে কথা, আমরা যদি এনজয় না করি তাহলে আর কেই বা করবে। প্রথম হলুদটা তো বাবা মাকে দিয়েই শুরু হয়, আর কেকটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করছিল। এদিকে তো আমার বান্ধবীর মা কান্নাই করে দিচ্ছিল, আর আমার ছেলে তো নাচের তালে মগ্নই হয়ে গিয়েছিল। গায়ে হলুদ টায়ে হলুদ দেওয়া শেষে এখন হচ্ছে খাবারের পালা। গায়ে হলুদের বিরিয়ানি কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়। বিরিয়ানি অথবা খিচুড়ি, বিয়ে শাদের খাবার মানেই হচ্ছে মজা। তো এখানে আমি একসাথে আমার ছেলের জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে। আমাদের 4 বান্ধবীর মধ্যে আমার আর হচ্ছে আমার আরেক বান্ধবীরই একটা একটা করে বাবু হয়েছে, তাও আবার ছেলে, প্রথম সন্তান, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমার বান্ধবীকে আজকে কাঁচা হলুদ দেওয়া হবে। এটা হচ্ছে বিয়ের দিন সকালের ভিডিও। বাবা নিজের হাতে গিলা বাটছিল। বাবা মায়ের আদরের মেয়ে বলে কথা, বাবাদের কতই না দায়িত্ব। ডালাকুলা সবই তো শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়। এখানে আমার বান্ধবীর মা তাকে রাখি পরিয়ে দিচ্ছিল। হয়তো এটা অনেক আগের নিয়ম, তবে এই নিয়মগুলো ছাড়া বিয়ে শাদিটা অসম্পূর্ণ। গ্রামের বিয়ে খেলেই একমাত্র মনে হয় যে একটা বিয়ের প্রকৃত ফিল পাচ্ছি। এখানে আমরা সবাই মিলে বান্ধবীকে ধান তুবলা ছিটিয়ে দিচ্ছিলাম। এগুলো হয়তো কুসংস্কার, তবে এগুলো ছাড়া গায়ে হলুদ বিয়ের কোনো মজাই হয় না। আমরা এখানে সবাই একটু করে কাঁচা হলুদ মাখিয়ে দিলাম। এদিকে তো বাবারা কান্নাই করে দিচ্ছিল। মেয়ের বাবা হওয়া দুনিয়ার সবচাইতে বড় একটা কঠিন কাজ। মেয়েকে বিদায় দেওয়া বাবার জন্য যে কতটা কষ্টের তা শুধু মেয়ের বাবারাই বুঝবে। এখন গোসলের পালা। দুলাভাই এক দুলাভাই কুলে করে নিয়ে যাবে, আরেক দুলাভাই নিয়ে আসবে। তো এখানে আমার বান্ধবীকে কুলে করে পাটায় নিয়ে দাঁড় করানো হলো, আর এই তো গোসলও করিয়ে দেওয়া হচ্ছে। তারপরে বাসায় এসে নাস্তা করলাম। আমার একটু গ্যাস হয়েছে, তাই সেখানে কিচ্ছু খাইনি। দুপুরে রেডি টেডি হয়েছি, এখানে এসে দেখলাম গেট ধরা হচ্ছে, তো আমিও গিয়ে দাঁড়ালাম। আর এই তো বরযাত্রীও চলে এসেছে, এই তো আমাদের জামাই দুলাভাইও চলে এসেছে। এখন তো শুধু লুটপাটের পালা। আমরা ভাই এত মোলামুলি করিনি, জামাই যা দিয়েছে আমরা তাই খুশি হয়ে নিয়ে নিয়েছি। আর ওই যে ওটা হচ্ছে জামাইয়ের একমাত্র শালিকা, তো শালিকাকে একদম জোর জবরদস্তি করে হাতের মধ্যে টাকা গুঁজে দেওয়া হলো। আর বান্ধবীর বিয়েতে কিন্তু খেয়েছি অনেক মজার খাবার, সেগুলো আবার অন্য আরেকটা ভিডিওতে দিব, কারণ এভাবে ভিডিওটা করতে গেলে অনেক বেশি লং হয়ে যাব। শুধু বান্ধবীর বিয়েতে কি খেলাম সেটারই জন্যই আরেকটা ব্লগ আছে। এই ভিডিওটা দেখতে হলে আমার পেজের পাশেই থাকতে হবে কিন্তু। এই তো বান্ধবীর বিয়ের লেগ পিসটাও খাওয়া হয়ে গেল আমাদের। তারপরে চলে আসলাম স্বাভাবিক নিয়মে জামাইয়ের হাত ধোয়ার জন্য, কিন্তু জামাইয়ের বাড়ির লোকেরা এই নিয়মটা বুঝেই না, তাই আর আমরা এখানে কোনো মোলামুলি কিচ্ছু করিনি। আমরা জাস্ট হাত ধুয়ে চলেই এসেছি। জামাইরা যেহেতু বুঝে না, তো যারা যে জিনিস না বোঝে তাদের সাথে সেটা নিয়ে তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। এই তো চলে এসেছে সিগনেচারের পালা। এই সাইনটা দেওয়ার সময় এত বেশি হাত কাঁপে কি আর বলবো। জীবনের এই একটা সাইন দেওয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরের বাড়ির বউ হয়ে যাই। আর এখন সবাই মিলে আমরা দোয়া ধরবো, আমার বান্ধবীটার যেন জীবনটা সুখের হয়, সবাই সেই দোয়াটাই করবেন। আর এই তো সময় এসেছে মুখ দেখার, আয়না দিয়ে মুখ দেখবে বরকনে একজন আরেকজনের। জামাই তো আয়নাতে আসমানের চাঁদ দেখতে পাচ্ছে, অথচ আমার বান্ধবী লজ্জার ঠেলায় কিছুই বলতে পারেনি, তাই তারটার ভিডিও করা হয়নি। আর এই যে এখানে হচ্ছে শসা, এগুলো তো বাস এভাবে দেখা হচ্ছে। এখন তো আর সেই দিন না যে লাখিজে ভরে সব আনা হয়, এখন কিন্তু আগেই সব কিছু দেওয়া হয়। তো এখানে বোরকা ছিল, ব্যাগ ছিল, মেকআপ টেকআপ যা যা থাকে সেগুলোই ছিল। তারপরে এই যে বান্ধবী আর বান্ধবীর জামাই মালা বদল করে নিল। জামাইরা তো বেশি এক্সাইটেড হয়, কারণ জামাইরা তো বউ নিয়ে যাবে, আর আমাদের মেয়েদের হচ্ছে কষ্টের সময় বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এখানে এই যে
বাড়ি ছাড়ার সময় চলে এসেছে। বিদায়ের সময়টা সবচেয়ে বেশি খারাপ লাগে। এখানে আমার বান্ধবী চলে যাচ্ছিল আর সে তার বাবাকে ডাকছিল। আসলে বাবার সাথে মেয়েদের সম্পর্কটাই অন্যরকম হয়। অনেক মাস ধরে অপেক্ষায় ছিলাম এই বিয়ের, অবশেষে বিয়ের অবসান ঘটলো। সবাই আমার বান্ধবীর জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ওর দাম্পত্য জীবন সুখের হয়।